রোজি, এই দেখো, আমি এখানে কেন আসি সেটা আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ আমরা জানি, কিন্তু রোজি নেই। নেই মানে? রোজি কোথায় গেছে? বাবা 6 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন উনি এসেছে রোজির খোঁজ নিতে। আমি এতদিন কোথায় ছিলাম? কোথায় গেছে? রোজি তো 6 মাস আগে তোমার সাথে হওয়া সেই অ্যাক্সিডেন্টেই মারা গেছে। মারা গেছে মানে? না না না, এটা আমি বিশ্বাস করি না। রোজি, তুমি কোথায় চলে গেছো রোজি? তোমাকে ছাড়া তো আমি থাকতে পারছি না রোজি। শোনো, তুমি কালকে যখন কাজ শেষে বাসায় ফিরবে তখন তুমি আমাদের বাসায় চলে এসো। খালি তাহলে মা বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলবো, ওকে? প্রাইভেট কোম্পানিতে চাকরি করো তাই না? জি আঙ্কেল, সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। সেই প্রস্তাব নিয়ে এখানে আসিনি। আমরা দুজনকে অনেক পছন্দ করি, সেটা বলার জন্য এসেছি। কোনো আমি তো নেই, তুমি এখন যেতে পারো। না হয় আমি বাধ্য হব দারোয়ান দিয়ে তোমাকে বের করে দিতে। বাবা, এসব কোন ধরনের কথা বলছো তুমি? আমি আমার মা বাবার হয়ে তোমার কাছে সরি বলছি। আমি আসলে বুঝতে পারিনি ওরা তোমাকে এইভাবে অপমান করবে। কোনো দোষ নেই, তারা যা বলেছে সত্যি তো বলেছে, কিন্তু আমি যেটা চাই তুমি সেটা কখনোই পারবে না। কি চাও তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই। কে বিয়ে করবে? হ্যাঁ সত্যি, কবুল। কবুল। আমাদের এখন বিয়ে হয়ে গেছে না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। সারা জীবনে আলাদা হয়ে তো? অবশ্যই। মামা, আমার কিছুই ভালো লাগছে না। সারাদিন ঘরে বসে থাকলে কিভাবে ভালো লাগবে বলতো? রোজি দাঁড়াও, আমি তোমাকে খুঁজে বের করতে পারবো। অবশেষে আমি তোমাকে খুঁজে বের করেছি। আমার সামনে আমার ওয়াইফের সাথে কি ব্যবহার করছো তুমি? আপনি আপনি তো সেই লোক যে কিনা কালকে আমার হাজবেন্ডের সামনে আমাকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলছিলেন। আমি তোমার রিমন, তুমি আমার ওয়াইফ। 2 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল, আমরা কত জায়গায় ঘুরতে গেছি, কত কি করেছি। আপনি এসব কথা কেন বলছেন বলুন তো? অনেক হয়েছে, আপনি এখন কিন্তু চলে যান। কিন্তু আমার কথা তো শেষ হয়নি। কালকে আপনার সাথে দেখা করে আমি সব কথা শুনে নিব। আপনি এখান থেকে প্লিজ চলে যান, আমার হাজবেন্ড মাইন্ড করছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যি কথাই বলছেন। দোয়া করি আপনি যেন আপনার ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারেন। তুমি তো আমার ভালোবাসার মানুষ। আগে তো ফ্রেন্ডশিপটা করি। ঠিক আছে, আমরা ফ্রেন্ড। তুমি তো জানো রোজিকে একটা ছেলে খুব ডিস্টার্ব করে। এখন কি করব বলেন? কিছু করতে হবে না বাবা, আসলে আমরা তো বলেছি রোজি মারা গেছে। রোজির তো স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তোমার স্বামী তোমাকে কেমন ভালোবাসে? ও তো আমাকে অনেক ভালোবাসে। আপনার ভালোবাসা মানুষের গল্পটা শুনতে খুব ইচ্ছে করে। আপনি যদি আমাকে একটু খুলে বলতেন আসলে কাহিনীগুলো কি হয়েছিল। ওকে কিছু বুঝতে হবে না। আমি লোভী নই, আমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। মনে হয় কি জানিস, অ্যাক্সিডেন্টের পর ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ইউসুফ এখনো বের হয় না কেন? কি ব্যাপার? রোজির বাবা মা এখানে কেন? এখানে সেদিন তো অনেক বড় বড় কথা বললেন, রোজি নাকি মারা গেছে। তাহলে আজকে রোজির বাসার সামনে কি করতেছেন? এগুলো কখনোই হতে দিব না। চুপ বেয়াদব! কোনটা সত্য আর কোনটা মিথ্যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার সাথে নাকি আমার ভালোবাসার মানুষের মিল আছে, তোমার বাবা মার সাথেও তো মিল আছে। আমার সাথে মিল রয়েছে, আমার বাবা মার সাথে মিল রয়েছে। আচ্ছা, তুমি যাদেরকে বাবা মা বলতেছো তাদের সাথে 1 বছরে কি করেছো তোমার কি কিছু মনে আছে? একটু মনে করার চেষ্টা করো। তোমার সাথে আমার যেদিন বিয়ে হয়েছিল না, সেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে তোমার স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলেছো। প্লিজ আপনি আমাকে আর পেন দিয়েন না। যাব তুই আবার অতীতে পরিচিত কেউ, কিন্তু তাহলে আমি তাকে চিনতে পারছি না কেন? ছেলেটাকে কঠিন শাস্তি দেবো, ওকে আমি ক্ষমা করব না। আমারও একই অবস্থা। তুমি রাস্তা পার হতে পারবে না, তুমি থাকো, আমি আসতেছি। না না, তোমাকে আসতে হবে না, তুমি থাকো, আমি আসতেছি। তুমি কেন রাস্তা পার হতে গেলা? আমি না তোমাকে বললাম যে আমি আসতেছি। আমার বাবা মা আর হাজবেন্ড আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি এত দেরিতে হলে এখন বুঝতে পারছি তুমি যা বলেছিলে সত্যি বলেছিলে। হাসপাতালে নিয়ে যাচ্ছি। রোজি, তুমি কথা বলতে তো না কেন?